সুপ্রিয় সুধী, আমি তুহিন আপনাদেরকে ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটি মসজিদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, যেটিকে মদিনা মসজিদ নামে সবাই চেনে। মদিনা মসজিদ নামকরণের পিছনের যে ইতিহাসটা আছে সেটা হচ্ছে যে পবিত্র মদিনা শরীফের যে মসজিদে নববী আছে সেই নববীর আদলে তৈরি করা, যার ফলে এই মদিনা শরীফের নামেই মসজিদে নামকরণ করা হয়েছে। এটি একটি অনিন্দ্য সুন্দর মসজিদ, দূর দূরান্ত থেকে এখানে প্রচুর লোকজন নামাজ পড়তে আসে। আপনি কোত্থেকে আসছেন? এটা তারাকান্দা গোহালকান্দি থেকে। এই মসজিদ দেখে আপনার কেমন লাগছে? এই তো খুবই ভালো লাগছে দেখে। 2011 সালে এই মসজিদটির কার্যক্রম শুরু হয়, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হয়। এরপর থেকেই কার্যক্রম চলছে, প্রায় 90% কাজ শেষ হয়েছে। এই মসজিদটি বাংলাদেশের একটা ইউনিক মসজিদ এই অর্থে যে এই মসজিদটির ঘূর্ণায়মান গম্বুজ আছে। এই মসজিদটিতে, এটি বাংলাদেশের একমাত্র মসজিদ যে মসজিদে একটি ঘূর্ণায়মান গম্বুজ আছে। এই মসজিদটির যে প্রাকলিত ব্যয় ধরা হয়েছে সেটি হচ্ছে আনুমানিক 200 কোটি টাকা। এই মসজিদটি ময়মনসিংহ জেলা সদর থেকে আনুমানিক 7.5 কিলোমিটার দূরে। আমরা আজকে সাইকেল যুগে এসেছি। আমরা ময়মনসিংহ 0 পয়েন্ট থেকে এইখানে দেখেছি প্রায় 7.5 কিলোমিটার দূরত্বে এই মসজিদটি অবস্থিত। এই গ্রামটির নাম হচ্ছে চরখরিচা। চলুন আমরা মসজিদটির ভিতর বাহির একটু দেখি। চলুন আমরা মসজিদের ভেতরটা একটু দেখে আসি। এই মসজিদটিতে 19টির মতো কাতার আছে। প্রতি কাতারে 110 জন করে মুসল্লি নামাজ পড়তে পারেন একসাথে। আপনারা দেখছেন এখানে কাঠের ব্যবহার খুব চমৎকারভাবে কাঠের ব্যবহার করা হয়েছে। এই কাঠগুলো আসলে বার্মা থেকে আনা। আপনারা এই যে গম্বুজটি দেখছেন, এই গম্বুজটি হচ্ছে ইলেকট্রিক, এটি বৈদ্যুতিক। এখানে সুইচ দেওয়ার সাথে সাথেই এই গম্বুজটি সরে যায়, অর্থাৎ সরে যাওয়ার পরে মসজিদের ভিতর থেকেই উন্মুক্ত আকাশ দেখা যায়। এইটি যিনি কন্ট্রোল করেন, অপারেটর, আমরা আসলে তাকে পাইনি। তাকে পেলে আমরা এটি দেখাতে পারতাম। সুপ্রিয় সুধী, এই মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেন তিনি তো এই পাশের মাদ্রাসাটিও প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে আল্লামা মাহমুদুল হাসান। তিনি গুলশান যে সেন্ট্রাল মসজিদ, সেই সেন্ট্রাল মসজিদের খতিব, যাত্রাবাড়ি যে বড় মসজিদ আছে, দুঃখিত, যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রিন্সিপাল। তার নাম হচ্ছে আল্লামা মাহমুদুল হাসান।